নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে সকালে পড়াতে যাব, তার জন্য আর কি উঠেছি। আজকে আমার স্টুডেন্টের পরীক্ষা নেই, কালকে পরীক্ষা। আমি যদি সকালে যে পড়িয়ে আসি আজকে, ও বিকেলে ঘুরে বেড়াবে। মানে কয়েকদিন ধরে পড়াশোনার এত চাপ যাচ্ছে, ও একেবারে হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। তো তাই আজকে সকালে যাচ্ছি। এখন যাব, আগে খাওয়া দাওয়া করবো, তারপর রেডি হয়ে চলে যাব। ওকে। আমি কেবল পড়িয়া এসেছি, এসেই দিদি আমাকে কাজ ধরিয়ে দিয়েছে। এই গাছগুলো লাগাতে বলেছে। তো ওইখানে যেগুলো আগে লাগানো ছিল, যে এই গাছটা এতই দিস না। এগুলো দিলে, বেশি দিলে পচে তারপরে গ্যাস হয়, গাছ মারা যায়। দিস না। হ্যাঁ, ঠিক আছে। এই গাছটা ওই যে বড় বড় যে ফুল হয়, সেই ফুল, সেগুলো আমরা টাকশাল থেকে নিয়ে এসেছি। আর এখানে দিদি মানে এটা লাগিয়েছি, আর বাকিগুলোতে আগে এই যে একেবারে এগুলো একটু তুলে দে না, তোর জন্য সে কখন থেকে ওয়েট করছি। কখন থেকে ওয়েট করছিস? হ্যাঁ, জামাটা অনেক কিছু গাছ লাগিয়েছে, আমি কিছুদিন তো দেখতেই পাইনি। এই যে এই গাছগুলো লাগিয়েছে, মানে এগুলো তো দেখেছি, এগুলো দিদি লাগিয়েছে, আমি কেবল এই একটা লাগিয়েছি। আর এদিকে এই যে এই বেলি ফুল গাছটা লাগিয়েছে। এখানে দুইটা ছিল না, আরেকটা কোথায়? না, এখানে এই পুরোটাই আমি দিদি বলেছিলাম লাগিয়ে কাকিকে এখানে একটা দিব, মানে ঠিক আছে। উপরে ওই যে উপরে অনেক আছে, ডাল কেটে দিয়ে দিব। আর এই একটা এখানে ফুলটা কলি ধরেছিল অনেকগুলো, একটাই রয়েছে। হুম। আর এই যে এই বেগুন গাছটা একটু দেখা, এই বেগুন গাছটার বড় হওয়ার নামই নিচ্ছে না, এরকমই রয়েছে এখন। আর এই যে দিদিদের একটা বড় এই গোলাপ ফুল গাছটা, এত গোলাপ ফুল হতো, এখন একদম পুরোটাই হ্যাঁ মেরে গেছে বলছি, মরে গেছে। তো সেজন্য একটা লাগিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, তাই করা যায়। তো এখন এই যে এই কোণটাতে দিয়ে দিতে হবে। নে চল, এই যে সুবর্ণীরা চলে যাবে। কি করছো? অনেক দিন ধরে গাছে জল দেওয়া হয় না, যেহেতু আজকে সকাল সকালই গাছ লাগাচ্ছি, তাই ভাবলাম একটু জল দিয়ে নিই। তো এখানে সব বাচ্চারাও চলে এসেছিলো, আমরা কি করছিলাম দেখছে। আর দিদি আমাকে জল দিয়ে দিল। এখন আমি এই জলটা নিয়ে চলে যাব উপরে, মানে চালের উপরে চলে যাব। আমাদের গাছগুলো তো চালের উপরেই রাখা, তো সেখানে জল দিয়ে নিব। তো আমার সঙ্গে দিদিও মনে হয় আসতে পারে। একটু আগে আমি গুছিয়েছি এগুলো। এই যে এই গাছটাকে এই তারের সঙ্গে লেগেছিল, বাবা বলেছে এই তারটা থেকে দূরে রাখতে, সেজন্য আমি এই গাছটাকে এই যে এদিকে করে রেখেছি। কি রে? আর হচ্ছে এই যে এই গাছটাতে একটুখানি সার দিয়েছি, ওই যে রেন লিলিগুলোতে একটুখানি করে দিয়েছি। আর ওই গাছটাই হচ্ছে বোনা এই গাছটাকে ভেঙে ফেলছে। ওইটাই নালে সবগুলা গাছ হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, সব গাছ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর ওই যে কি সুন্দর পর্তুলিকা হয়েছে হলুদ। বোনা আজকে সাইকেল নিয়ে বের হয়েছে, ও আজকে চালানো শিখবে। ও তো একদম পারছে না, কখন যেন আমার উপরে তুলে দেয়। এই সোজা জায়গাটা দিয়ে যা তা না করে ও সে পাহাড়ের উপর থেকে। আরে এইটা সোজা রাখবি, এই হ্যান্ডেলটা সোজা রেখে দিয়ে চল। এটার উপর দিয়ে আমি নিয়ে যেতে পারি। যে আমাকে শিখাচ্ছে সেও ভালো পারে না, সেও একদিন অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। হ্যাঁ, ওই দেখ নিয়ে গেল লেগা, আমাকে শিখতেই দেয় না। সেটাই তো। চলে যাবো, চলে যে দুপুরে খাওয়া দাওয়া করে যখন সবাই শুয়ে থাকবে তখন বেরোবো। এখন পোলাপান খুব ডিস্টার্ব করছে, সাইকেলের সামনে এসে সব দাঁড়ায় থাকে। দাও মোনা ওর প্র্যাকটিস ছাড়বেই না, ও যত কষ্টই হোক ও নড়বড় করে। এটা কালকের পরে আর থাকবে না, তাই চেষ্টা করছি আজকে একটু করার। হ্যাঁ, এই তো ভেরি গুড জব। উই ধরে রাখতে পারি না, ধরে রাখছো যা। সাইকেল চালাতে চালাতে টায়ার্ড হয়ে গেছি, আরেকটা দেখ, ঠিক মতো পারছি না। একবার এদিক সেদিক চলে যাচ্ছি। মানে তুমি একটু আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, আরো প্রচুর চেষ্টা করতে হবে। কিন্তু সাইকেলই থাকবে না, আমার চেষ্টা করা হবে না। কিন্তু আজকে দুপুরে ইচ্ছা আছে করার। আমি প্রচুর টায়ার্ড, এখন আমি ঘরে চলে যাবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় আমি শুয়েছিলাম, যেহেতু আজকে আমার পড়ানো ছিল না বিকেলে, তাই দুপুরে অনেকটা সময় শুয়েছিলাম। এখন ঘুম থেকে উঠেছি, উঠে একটু খিদে পাচ্ছে, তো কিছু একটা খাবো, তার জন্য কিছু একটা বানাতে হবে। আর কিছুদিন আগে আমার শুধু সামনে দিয়ে শুধু টমেটো স্যুপ ঘুরছিল, তো ভাবছি আজকে টমেটো স্যুপ বানাবো। তখনই বানাতাম, কিন্তু তখন মানে টমেটো শেষ হয়ে গেছিলো, পরে বাবা অনেকদিন টমেটো নিয়ে আসেনি, আজকে নিয়ে এসেছে। তো আজকে আমি এখন যাব টমেটো স্যুপ বানাতে। এখানে নিয়ে নিয়েছে টমেটো, 4টে টমেটো। আমি বলছি 4টে টমেটো দিস না, দুটো দিয়ে কর।
তারপরে 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ। আর কিছু নিয়েছিস? আর এটাতে কি গুঁড়ো করেছিস? এখানে মনে হচ্ছে গোলমরিচ গুঁড়ো করেছে। এবার কিভাবে কি করবি শুরু কর, তোর রেসিপিতে শুরু কর। বসে থাকলে হবে? ও তার ফোনে দেখে পুরোটা এটা বল বলতে লাগে। টমেটোগুলোকে প্রথমে কেটে নিতে হবে কুচি কুচি করে নাকি? কুচি, অত কুচি করা লাগবে না, খালি নর্মাল একটু ছোট করলে হবে। আচ্ছা আমি বলছি আমি তো 4টে দিস না। এখানে টমেটোগুলোকে আমি পিস পিস করে নিয়েছি, একটু ছোট পিস করেছি যাতে তাড়াতাড়ি নরম হয়। আর এখানে কিছু বীজ আলাদা করে নিয়েছি, বীজ অল্পই ছিল তো তাই অল্পগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি রান্না শুরু করে দিব। এখানে বাটার বা অলিভ অয়েল দিলেও হতো, কিন্তু অলিভ অয়েল নেই, বাটার দিদি খায় না। দিদিকে খাওয়ানোর জন্য এখানে আমি কি জানি সয়াবিন তেল দিচ্ছি, 1 চামচ মতো দিব। ব্যাস। আর তারপর কি করবি? একটু গরম হলে, কি করবি? তেলটা গরম হলে রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন কি করতে হবে বল? এখন টমেটো দিয়ে 5-7 মিনিট নরম হওয়া পর্যন্ত ভাজবো মিডিয়াম আঁচে। দিয়ে দেয় টমেটোগুলো। ভাজা হচ্ছে 5-7 মিনিট মতো ভাজতে হবে এই টমেটোটাকে। ইস, দেখতে কি সুন্দর কালারফুল লাগছে টমেটোটা। এটা সুন্দর টকটকে লাল কালার। হ্যাঁ, একটু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো টমেটোটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন 1 কাপ মতো জল দিয়ে, 1 কাপ মতো কি 1 কাপই আমি জল দিয়েছি, 1 কাপ জল দিয়ে টমেটোটা আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব 2 মিনিট মতো। টমেটো সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে বলছে। তো আমি এটাকে একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। নামিয়ে ঠান্ডা হলে তারপর ব্লেন্ড করতে হবে। গরমটা করলে হয়ে ব্লেন্ড করলে কি রেসিপি রেডি? না, তারপর কি কাজ আছে? আবার চুলোয় দিতে হবে, চুলোয় দিয়ে গোলমরিচ, তারপরে কি জানি আরেকটা দিতে হবে, লবণ, এই চিনি দিতে হবে, তারপর একটু ক্রিম দিতে হবে। ক্রিম? তুই ক্রিম কোথায় পেলি? আছে না ঘরে? কোথায়? ও, এই যে এই ক্রিমটা বের করেছে ডিপ ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছে। আমি দেবো। ঠান্ডা হওয়া পর্যন্ত কতক্ষণ লাগবে? তুই এখানে বসে থাকবি? এটা ঠান্ডা করে নিব। ঠিক আছে, ঠান্ডা কর। বোনা এরকম নেড়ে নেড়ে ঠান্ডা করছে। টমেটোগুলোকে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছে, এখন ব্লেন্ডারে জারে ভরছে। আর আজকে ছোট ব্লেন্ডারটা কোথায় ধুয়েছিলাম তখন, এই যে এটার ভিতরে একটা চুল কীভাবে যেন আটকে গেছে। এটা যে কীভাবে খোলাবো আমি জানি না, এই যে ভেতরে। সেজন্য বোনা বড়টা নিয়েছে, জারটা, বড় জারের মধ্যে এখন এটাকে ব্লেন্ড করে নেবে। পেস্ট করে নিব, মিহি পেস্ট। মিহি পেস্ট করবে? মিহি পেস্ট করব। ঠিক আছে, করে নিয়ে আয়। টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখানে একটা পোকা এসছে, পোকাটাকে তারা কালকে আমার খাবার নষ্ট করেছে। আমি খেতে গিয়েছি, আমার খাবারের মধ্যে পড়ে গিয়েছে। তো এখানে কি দিচ্ছিস? গোলমরিচ গুঁড়ো, গোলমরিচের 1 চা চামচ। 1/2 চা চামচ। ও আচ্ছা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। এখন কি মিক্স করবি এর মধ্যে? আর কি যাবে? দে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। কেউ যদি চিনি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, ইচ্ছে হলে দিবেন, না হলে নাই। এখন 2 মিনিট মতন তো জাল দিব, ফুটাবো। তারপরে নামিয়ে একটু উপর থেকে ক্রিম অথবা দুধ দিয়ে দিব। আমি ক্রিমটা আলাদা করে দিব, কেননা দিদি ক্রিম খায় না, তার জন্য দিদিটা আলাদা করে তারপর যতটুকু থাকবে ততটুকুতে আমি ক্রিম দিব। আর চারটার জন্য মানে 1/4 কাপ, মানে 1/4 কাপ ওই ক্রিম অথবা দুধ দিতে হবে। এখন আমি আরেকটু কম দেবো, কেননা আমি তো পুরোটাতে ক্রিম দিব না, অল্পতে কিছুতে দিব, তাই আরেকটু কম হবে আমার জন্য। আচ্ছা, আমার স্যুপ রান্না করা, এখান থেকে অর্ধেকটা আমি এই বাটিতে রাখবো আর অর্ধেকটা আরেক বাটিতে রেখে তারপরে। কোন বাটিতে রাখবি? মানে 2টা আলাদা আলাদা রাখবো, 2 বাটিতে। অর্ধেকটাতে ক্রিম দিব আর অর্ধেকটাতে ক্রিম তো দিব না, তখন নামিয়ে নিচ্ছি। এই এতটা, এই তো ঘন হয়ে গেল কেন? এরকম একটু ঘন ঘন থাকে। তাই? হ্যাঁ। আর এখানে ক্রিম দিয়ে দিচ্ছিস? ক্রিম দিয়ে কি জাল করতে হবে? একটু করা যায়, আবার উপর দিয়ে গার্নিশিং এর জন্য রাখে। আবার গার্নিশিংও করে? বাবা, তুই কি করবি? আমি একটু জাল দিয়ে নিব। জল দিয়ে নিবি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সেই কবে 1 প্যাকেট পাউরুটি আনা হয়েছিল, সেখান থেকে আমাকে দিয়েছে 3 পিস। আর তোরগুলো কোথায়? ওই যে চুলার মধ্যে এগুলো কি হচ্ছে, টোস্ট করা হচ্ছে। টোস্ট করে তারপর হচ্ছে বোনাই স্যুপটা দিয়ে খাবে। আর আমি 4 পিস
এই স্যুপ দিয়ে খাবো। তো আমি খাচ্ছি স্যুপ দিয়ে। এই যে টমেটো আমার এমনিও বেশি পছন্দ না, সেজন্য আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আর যাদের কাছে এমনি ভালো হয়েছে মোটামুটি সব কিছু ঠিকঠাক। আচ্ছা তাহলে খা। ঠিক আছে, আচ্ছা। স্যুপ রান্না করে আমি চলে এসেছি খেতে। তো আমার মানে পাউরুটিগুলো একটু টোস্ট করে নিয়েছি, কিন্তু বাটার টাটার কিছুই লাগাইনি। তার জন্য এখন একটু ভরিয়ে ভরিয়ে খেয়ে দেখি কেমন লাগে, খেতে কেমন হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে। তুই তো ক্রিম দিয়েছিস তাই না? ভালোই হয়েছে। ভালোই হয়েছে, ঠিক আছে তাহলে খা নাকি। আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন, তো ভালোই লাগছে আমার কাছে। এতদিন টমেটো সিজন ছিল, এতদিন বানিয়ে গেলে হতো। টমেটোর দাম তো এখন বেড়ে গেছে তাই না? ঠিক আছে খা তবে। এখন বাজে 10:52। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। এখন মশারিটা টাঙাবো, মশারিটা টাঙিয়ে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।